আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন। আমাদের মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার প্রথম গান চলে আসছে। হ্যাঁ গাইস, প্রথম গান চলে আসছে। দুর্দান্ত লেভেলের প্রমোশন চলতেছে, বাপ রে বাপ, আজমান রসুদ কইরা দেখাইছে এই প্রথম কোন সিনেমার। আর প্রমোশন এইভাবে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম, যা কিনা আমাদের স্টেডিয়াম মানে বাংলাদেশের ওডিআই ম্যাচের মধ্যে বড় ব্যানারে বা বড় এলইডি টিভির মধ্যে রকস্টার সিনেমার পোস্টার দেখানো হয়েছে। বাংলাদেশের স্কোরের পাশে মেগাস্টার শাকিব খানের সিনেমার পোস্টার। চিন্তা করছেন, এর আগে কেউ কল্পনা করছে? কেউ জীবনে কল্পনা করেনি, কিন্তু আজমান রসু ভাই এই কল্পনা বাস্তবায়ন করে দেখাইছে। আসলে আমার মনে হয় যে মেগাস্টার সিনেমার শাকিব খান হোক বা অন্য যে কোনো সিনেমা হোক না কেন, সব সিনেমার ভালো ভালো প্রমোশন করা দরকার। মেগাস্টার শাকিব খানের ফ্যান সবাই, তার সিনেমা দেখতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু তার এই যে নতুন নতুন যে প্রমোশন গুলো, এই প্রমোশনের মাধ্যমে সবাই উজ্জীবিত করে সিনেমা দেখানোর জন্য। দেখা গেছে 100 জনের মধ্যে যদি তার সিনেমা 50 জন 60 জন দেখে থাকে, বাকি আরো 20-30 জনকে উদ্বুদ্ধ করবো এই প্রমোশন গুলা, যা আজমান রসু চিন্তা করছে এবং কইরা দেখাইছে। ভাই হ্যাটস অফ ভাই আপনাকে। মানে উনি প্রথম থেকে রকস্টার সিনেমার প্রমোশন শুরু করছে। সিনেমার মানে স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের কোন সিনেমা এর আগে বিগত 2026 সালের আগে কখনো কোন সিনেমা এইভাবে প্রমোশন করা হয় নাই, যা আজমান রসু কইরা দেখেছে। মানে বাংলাদেশের সিনেমার স্কোরের সাথে স্কোর বোর্ডের মধ্যে চিন্তা করছেন, স্কোর বোর্ডের সাথে রকস্টারের বড় ব্যানার, বড় পোস্টার, বিরতির মধ্যে রকস্টারের পোস্টার দেখানো যাইতেছে। মানে এটা এর আগে কেউ থিঙ্ক করছে? কিন্তু আজমান রসু থিঙ্ক কি, সে বাস্তবায়ন করে দেখেছে। ভাই লাভ ইউ ভাই। এই প্রমোশন গুলো আসলে প্রয়োজন। আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের সিনেমার জন্য আরো ভালো ভালো প্রমোশন করা দরকার, যেটা আজমান রসু কইরা দেখাইতেছে। উনি প্রথম থেকে প্রমোশন করছে আর উনি স্টেপ বাই স্টেপ তার কথা রাখতেছে। এই প্রথম দেখলাম যে কোনো পরিচালক স্টেপ বাই স্টেপ সে যে ধরনের স্টেপ গুলো নিছে তা বাস্তবায়ন করার মতন একজনই পরিচালক দেখলাম, যার কথা এবং কাজে এক ছিল, সেটা হচ্ছে আজমান রসু। হ্যাঁ গাইস, আজকে শুধু তার প্রমোশনের কথা প্লাস হচ্ছে তার প্রথম গানের কথা বলবো, যে উনি যে কথা দিয়ে কথা রাখার মানুষ, এটা বাস্তবায়ন করে দেখাইছে তার এই সিনেমার কি বলতাম প্রমোশন প্লাস গানে। আজকে যে গানটা রিলিজ করছে সকাল, সরি মানে রাত্র 7টার মধ্যে, আপনারা সবাই জানেন যে এই সিনেমার সাথে SBF আছে এবং আলফা আই আছে। গানটা রিলিজ পাইছে আর এই গানটার নাম হলো পিরিতি। এই গানটা একবারে আপনারা যদি দেখেন ইউটিউবের মধ্যে দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা যে গানটা আছে না, ওই সাদা সাদা কালা কালা গানের পুরো ভাইব পাবেন এই সিনেমাটার মধ্যে। আর সবচেয়ে বড় বিষয়, হ্যাঁ গাইস, আমি আবার বলতেছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সিনেমা গানটার মধ্যে আপনারা যখন সিনেমা গানটা ফোনে দেখেন বা টিভিতে দেখবেন, দেখার পর আপনারা শাকিব খানের যে এক্সপ্রেশন দেখাইছে, বাপরে বাপ, মানে দুর্দান্ত লেভেলের বাপ। মানে সে নিজের যে এত সুন্দর করে উপস্থাপন করব এই সিনেমার মধ্যে, এই গানটা তার প্রথম মাইন্ড ফলক। হ্যাঁ গাইস, এই সিনেমার মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন যে একজন সঙ্গীত শিল্পী তার মানে সঙ্গীত জীবনে যে কি ধরনের সংগ্রাম করে, এবং তার যে একজন রক স্টারের যে উত্থান পতন প্লাস হয়েছে তার যে বাস্তব অভিজ্ঞতা, এই সবকিছু এই রক স্টার সিনেমার মধ্যে মানে দেখানো হয়েছে। টিজার বলেন আর এই যে গানটা বলেন, গানটার মধ্যে মূলত দেখানো হয়েছে যে আমার জানা মতে মানে সে এই ধরনের, এখানে বোঝানো হয়েছে যে সে ড্রাগ নিয়ে রাখতো, ড্রাগস নিতে নিতে একটা টাইমে তারে জেলখানায় পাঠানো হয়েছে। ওই জেলখানায় পাঠানোর পরে ওইখানে আমরা এর আগেও দেখবেন ওই যে হাওয়া সিনেমার মধ্যে দেখানো হয়েছে যে জেলখানার মধ্যে, বা আয়নাবাজি সিনেমার মধ্যে দেখানো হয়েছে জেলখানার মধ্যে, সরি মানে হাওয়া সিনেমার মধ্যে আয়নাবাজি সিনেমার মধ্যে জেলখানার মধ্যে দেখবেন যে একটা গানের আসর থাকে। কয়েদিরে মনে করুন ওইখানে গান বাজনা করে, ঠিক এই সেম পজিশন জিনিসটি রকস্টার সিনেমা নিয়ে আসছে, যে এইখানে সে ড্রাগস নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খানকে বাধ্যতামূলক হাজতে রাখা হয়েছে। এই কারাগারে রাখানোর পরে তার ওইখানে যে তার যে এক্সপ্রেশন গুলো দেখানো হয়েছে, ভাই এইটার জন্য আমার মনে হয় যে রকস্টার সিনেমার জন্য
বাংলাদেশে প্রথম মানে গানের উপর সিনেমার জন্য প্রথম যদি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় সেটা মনে হয় মেগাস্টার শাকিব খান সামনের বছর 100% এটার জন্য পাইব। হ্যাঁ গাইস, এটা একবারে 100% ধরে রাখেন। সে যে ধরনের এক্সপ্রেশন দিচ্ছে আর যে ধরনের নিজেকে তৈরি করছে, এত ওয়েট কমে ফেলছে, এত শুকনা নিজের করছে, মানে এটা কখনো শাকিব খানের কাছ থেকে অন্তত পক্ষে আশা করিনি। কারণ এর আগে তার বিগত এরকম কোনো সিনেমা নাই সে এত সুন্দর নিজেরে সুন্দর করে উপস্থাপন করছে, মানে একবারে স্লিম হয়ে গেছে, দুর্দান্ত লেভেলের কাজ করছে ভাই। আপনার পক্ষে সবকিছু সম্ভব। এই সিনেমা রকেস্টার সিনেমা মানে বাংলাদেশের সিনেমার যত কালেকশন আছে আমি শিওর যদি এই সিনেমার স্টোরির লাইনটা শক্ত থাকে তাহলে সব রেকর্ড ভাঙবো। আর বিশেষ করে মাল্টিপ্লেক্সের জাওয়ান সিনেমা সবচেয়ে বেশি কালেকশন করছে মাল্টিপ্লেক্সে, প্রায় 17.5 কোটি টাকা। এই মাল্টিপ্লেক্স কালেকশন ভাঙার জন্য রকস্টার সিনেমা আসতেছে। গানটা আপনারা দেখেন, এই গানটা পুরা সাদা সাদা কালা কালা ভাইব পাইবেন সিনেমাটার গানটা, প্লাস এই সিনেমার যে প্রমোশন শুরু হয়েছে আমি হ্যাটস অফ জানাই। এই গান প্লাস এই প্রমোশন, আজমান রসু যে তার স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখাইতেছে, সে যে ধরনের কথা দিছে এবং যে ধরনের কাজগুলো করতেছে সবাই মনে জায়গা করে নিতেছে। ফার্স্ট এই ঈদুল আজহার মধ্যে সবাই আগে সবাই রকস্টার সিনেমা দেখবে, এটা আপনারা প্রমাণ পাবেন হলের মধ্যে গেলে। কারণ সে যেভাবে মেগাস্টার শাকিব খানকে উপস্থাপন করছে, ভিডিওটি একটু লং হয়ে গেছে দুঃখিত, মানে এমন ভাবে উপস্থাপন করছে সবাই মেগাস্টার শাকিব খানের অভিনয় দেখা মানে মুগ্ধ হয়ে যাবেন। যারা মোশাররফ করিম প্লাস হচ্ছে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাবেন। এই প্রথমবার মেগাস্টার শাকিব খানের অভিনয় এত সুন্দরভাবে করছে, মানে সে নিজের এত ভাঙ্গা মানে অভিনয়ের জাত চিনাইছে। আমার মনে হয় রকস্টার সিনেমার মাধ্যমে সে নিজের অভিনয়ের জাত চিনাইব। প্লিজ ভাই চ্যানেলটার পাশে থাকেন, একটু ছোট ভাইটার সাপোর্ট করবেন, আর অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকুন। সবাই হলে গিয়ে সিনেমা দেখুন। আপনাদের কাছে রকস্টার সিনেমার গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। আশা করি এখন থেকে সবসময় নিয়মিত ভিডিও আপলোড করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।